সুপ্রভাত বন্ধুরা। আজ 6ই জুলাই 2024, শুভ শনিবার। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আমার সব বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো সবাই। আজ প্রভাতী চর্চায় গল্প নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রভাতী চর্চায় গল্প, কবিতা, গান, শ্রুতিনাটক সবই পরিবেশিত হয়, যাতে আমার বন্ধুদের সকালবেলায় উঠেই খুব সুন্দর মেজাজটা হয়ে যায় ফুরফুরে, সবাই খুব ভালোভাবে কাজ করতে পারে। আমার বন্ধুদের জন্য একরাশ ভালোবাসা রইল। এবার শুরু করব গল্পটা। গল্পটির নাম একাকিত্ব। একজন ভদ্রমহিলা, তার নাম ছিল সুমিত্রা। ভদ্রমহিলার বিশাল বড় বাড়ি ছিল। একসময় তার স্বামী ছিলেন জীবিত, তার 2 ছেলে ছিল। তার 2 ছেলে ভীষণ ভালো পড়াশোনায় ছিল, সবসময় ক্লাসে টপ হতো। তারপরে তারা যখন বড় হয়ে গেল, তারা তখন বিদেশে চাকরি পেল। প্রথমে বড় ছেলে পেল, তারপরে ছোট ছেলে পেল। তখন তার স্বামী বলল, 2 ছেলে যদি বিদেশে চাকরি করে তাহলে আমরা কোথায় যাব? আমরা একা একা থাকবো নাকি এত বড় বাড়িতে? তখন সুমিত্রাদি, এই যে সুমিত্রা ভদ্রমহিলা, উনি বললেন, ঠিক আছে, আমরা না হয় একাই থাকবো, ওদেরকে যেতে দাও, ওরা ভালো চাকরি বাকরি করে বিদেশে সেটেল হোক। তারপরে কিছুদিন বাদে ভদ্রলোক মারা যান। ভদ্রমহিলা একা হয়ে যান। তখন ভদ্রমহিলার বাড়িতে অনেকগুলো কাজের লোক ছিল। তাদের মধ্যে একজনের মেয়ে ভদ্রমহিলার বাড়িতে থাকতে শুরু করেন। মেয়েটির নাম মিতা। মিতা তার ছেলেকে নিয়ে সুমিত্রা দেবীর বাড়িতে থাকতে শুরু করেন। কেননা মিতার স্বামী মারা যায়, কেউ তাকে দেখার নেই, তার মাও চলে গেছে। সেই জন্য সুমিত্রা দেবী এই মিতাকে তার বাড়িতে সবসময়ের জন্যই রাখেন। মিতা সুমিত্রা দেবীর দেখাশোনা করেন। একদিন সুমিত্রা দেবী তার ঠাকুর ঘরে অনেক কথা বলছেন কারোর সাথে, সেটা কিন্তু ফোনে কথা নয়। মেয়েটি মিতা তখন ভাবল যে কার সাথে কথা বলছে দিদা, দেখি তো জানলা দিয়ে। তখন জানলা দিয়ে দেখল একজন ভদ্রলোক বসে আছেন চেয়ারে। মিতা বলল, দিদার তো কবে স্বামী মারা গেছেন, তো কোথার থেকে এলো স্বামী? বুঝতে না পেরে খুব ভয় পেয়ে দৌড়ে অন্য ঘরে চলে গেল। চলে যাওয়ার সময় একটা ফুলদানি হাত থেকে পড়ে যাওয়াতে সুমিত্রা দেবী বুঝতে পেরেছেন যে এই ঘরে কেউ উকি মেরেছে। কিন্তু ওই ঘরে উকি মারা বা যাওয়া সবার নিষেধ। ওই ঘরটা উনি সবসময় তালা বন্ধ করে রাখতেন, যাতে কেউ দেখতে না পারেন। তখন সুমিত্রা দেবী ওই ঘর থেকে বেরিয়ে মিতাকে ডাকলো। বলল, শোন মিতা, এদিকে, তুই কথা শুনছিলি? বলল, হ্যাঁ। বলল, চল, তোকে আজ সব কথা বলি। আমার ছেলেরা তো বহুদিন বিদেশে থাকে, তাদের সাথে আমার কোনো সেভাবে সম্পর্ক নেই। শুনেছি আমার নাতি নাতনি আছে ওই দেশে, 2 ছেলেরই, কিন্তু তাদের আমি ছবিতে দেখেছি। তারা আমার বাড়িতে সেভাবে আসে না, যাতায়াত নেই। তোর দাদু যখন চলে যায় তখনও ছোট ছেলে আসতে পারেনি কাজের চাপে, বড় ছেলে এসেছিল, কাজ করে চলে গেছে। মিতা বলল, তাহলে তুমি কার সাথে কথা বলো? বলল, চল তোকে দেখাবো। তারপরে ওকে ওই ঘরে নিয়ে আসলো। নিয়ে এসে বলল, দেখ, আমি সিলিকন দিয়ে একটা মূর্তি তৈরি করেছি।
এই মূর্তিটা একদম হুবহু আমার স্বামীর মতো দেখতে, এবং আমি ঠাকুর ঘরে ওনাকে রেখেছি। উনি ঠাকুর ঘরেই মারা গেছিলেন, সেই জন্য এখানেই এসে আমি রোজ আমার মনের কথা ওনাকে বলি, আমি কান্নাকাটি করি দুঃখ হলে। এই নিয়ে আমার জীবন চলে। তুই তো দেখছিসই, তুই আমার বাড়িতে আছিস। বলল, হ্যাঁ দিদা। তখন মেয়েটি খুব অবাক হলো, বলল, তুই এই বাড়ি ছেড়ে কোনো দিনও যাবি না। তোর ছেলেকে পড়াশুনো শেখা, আমি সব টাকা পয়সা দেব, ভালো স্কুলে ভর্তি কর। তারপরে সুমিত্রা দেবী কিছুদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার আগে তিনি উইল করে রেখে গেছিলেন মিতাকে এবং মিতার ছেলেকে পুরো বাড়িটা তিনি দিয়ে গেছেন। আর সব কাজের লোকেরা যে ছিলেন 4-5 জন, তাদেরকে কিছু টাকা ভাগ ভাগ করে দিয়ে গেছেন। মিতা সুমিত্রা দেবী চলে যাবার পরে হঠাৎ একদিন উইল দেখে অবাক হয়ে গেল যে তার ছেলেকে আর তাকে এই বাড়িটা দিদা দিয়ে গেছেন। দিদাকে সে প্রণাম করল, বলল, দিদা সারাটা জীবন একাকিত্বে ভুগেছেন, কিন্তু কত বড় কাজ করে গেছেন, কত ভালো মানুষ ছিলেন। গল্পের এখানেই শেষ বন্ধুরা। আজ আসি, বিদায় বন্ধুরা।